আমরা এই মুহূর্তে আছি সিলেটের রোজ ভিউ হোটেলও, এবং আমরা আজকে যে কারণে সব জড়ো হয়েছে দেখা আপনারা সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর এবং নবাগত কাউন্সিলর, তারা সবাই মিলিয়ে ফটো সেশন করে। এবং আরিফুল হক চৌধুরীর বাম পাশে যে বউ আছেন তাই নইলা লন্ডনের সেন্ট্রাল লন্ডনের ক্যামডেন বড়া কাউন্সিলর মেয়র নাজমা রহমান, এবং আমরা কইতাম পারি তাদের লন্ডনী মেয়র আর সিলেটি মেয়র। আমরা একটা মিনিট একটু মারতাম চাইলাম মাননীয় মেয়র আপনার লগে একটা মিনিট। আমরা সিলেটি বইন সিলেটি মেয়ে তাই আজকে মেয়র হয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশন হওয়ার পরে তাদের আজকে ডিসিশন দিয়েছেন, আপনার অনুভূতিটা জানতাম চাইলাম এবং ক্যামডেন লাগে আপনারা কি করতে চাইলাম। ক্যামডেন সিটি থেকে প্রথমে কাউন্সিলর তারপরে মেয়র নির্বাচিত হয়। আমার এলাকার মেয়ে, আমার এলাকার বধূ এবং কি আমার পরিষদের কাউন্সিলর আরাধনা তাদের সহধর্মিনী, আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আমি মনে করি আমাদের মেয়ে তার নিজের ক্যালিবার দিয়ে, তার ক্রিয়েটিভিটি দিয়ে মানুষের মন জয় করতে পেরেছে এবং ব্রিটেনের মতো একটা যারা অত্যন্ত কনসাস সেই সব এলাকায় সে ভোটের মাধ্যমে ইলেক্টেড হয়েছে। এটা চাকরিকারী কথা নয়, আমার বিশ্বাস তার সে যোগ্যতা অর্জন করতে পেরেছে এবং সে আগামী দিনে আমাদের দেশের এই মেয়ে ব্রিটিশ পার্লামেন্টও যাবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এমনিতে ক্যামডেনের সাথে আমাদের সিলেটের সম্পর্ক আমি তার বক্তব্য স্পিচ থেকে বুঝতে পেরেছি সিলেটের প্রায় 50% লোক সেখানে বসবাস করে। ন্যাচারালি এরা সিলেটের তাদের বিভিন্ন ধরনের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু এখানে রয়েছে। তো সেখানে একটা যোগসূত্র হলো ক্যামডনের মেয়র এবং সিলেট সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত হয়ে আসছেন তার সকলেই তাদের সঙ্গে একটা কমিউনিকেশন হলো, তার মাধ্যমে আমাদের যে ইন্টারনেট যেসব প্রবলেমগুলো আছে এটা অটোমেটিক্যালি আলোচনায় সলভ হওয়ার একটা সুযোগ হয়েছে। তাছাড়া এটা যদি সে এখানে বাংলাদেশে যদি আমাদের যে ইয়াং জেনারেশন যারা আগামী দিনে আমরা মনে করছি আমাদের যে জেনারেশন তাদেরকে মোটিভেটেড করে বাংলাদেশকে তার নারীর সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে পারে, ফ্যামিলি বন্ডিং করতে পারে, সেটাই হবে আমাদের আসল মানে প্রত্যাশা। এবং সেই জায়গা থেকে আমি বলতে পারি শুধু সেটা নয়, তাদেরকে তার নিজের নারীর টানে তার এলাকায় আসা এবং এখানে ইনভেস্ট করা এবং সেটা যদি আমরা কাউন্সিলিং করে তাদেরকে আমাদের মতো নিয়ে আসতে পারি তাহলে আমাদের আলটিমেট গোল সেটা আমরা। সে নিজে রিয়েলাইজ করেছে আমি ছিলাম কোথায়, আমি আসছি কোথায় আর আমি যাব কোথায়। আর যদি সেই আল্লাহর প্রতি তার বিশ্বাস, ধর্মের প্রতি তার সেই আনুগত্য, সেখান থেকে সে তার আমি মনে করি সেটা তার ফ্যামিলি থেকে পাওয়া এবং সেটার জন্য সে লন্ডনের মতো জায়গায় হিজাব করাটা সেটা শুধু তাই নয়, সে তার গোটা পরিবারকে সেভাবে সে তৈরি করতে পেরেছে। ব্রিটেনের মতো জায়গায় জন্মগ্রহণ করে সেখানে লেখাপড়া করে বর্ন সিটিজেন হওয়ার সত্ত্বেও তার ছেলেকে কোরআনে হাফিজ করেছে। আমার মনে হয় আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। কোরআনের হাফিজ মানে এই নয়, আমি মনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে কাজটি করেছে সেটা তার ছেলের সে কোরআনে হাফিজ তৈরি হয়েছে। আমার অনুমতি তো আমি আসলে খুব খুশি, আমি আসলে খুবই খুশি। মানে সবাই দেখে তারা জানে আমার অত সুন্দর অত বড় একটা রিসেপশন আমি আসলে এটা এক্সপেক্ট করছি না। আমি চিন্তা করছি মনে হয় 15-20 জন মানুষ ওরকম, কারণ আমি তারা একবারে লাস্ট মিনিট কইছি নোটিস আমি মানে ডান্স হইবে একটু আমরা জায়গা দিকে গিয়ে আমরা যখন মানে একটু দিক পাশে জায়গা একটু আপনি পিছি বয়স কত?
very tough by balance করা but আমি সব সময় আমার বাচ্চাদের ধরে আমি কই যে আমি তোমরা হইলে আমার মেইন প্রায়োরিটি কারণ আমার বাচ্চা আমার ইম্পর্টেন্ট তারা যদি আমি খালি বালা ফরাইলে হইতো না বালা মানুষ বানাইতে হইব বালা শিক্ষা দিতে হইব আর এটা ডেইলি ওর বিহেভিয়ার মানুষের লার্ন করে আর এটা কনসিস্টেন্ট থাকা লাগে আমি যদি একদিন হয় নামাজ পড়ো আর বাকি 5 দিন যদি হয় না এটা কনসিস্টেন্সি থাকলো না তো আর যে সময় আমরা ফেসবুক লাগে বা আমরা একদিন খাইয়া পালা রকম একদিন দাওয়াত খাইয়া আমরা যাইব কিন্তু সারা সপ্তাহ না ওলাহার সব জিনিসের দরকার আছে নিড আছে আমি আসলে সবেও কই যে তুমি কিলাহার কিতা করো কারণ বাংলাদেশও তো হাজার মানুষ মিলে বা লন্ডনও যারা পয়সা আছে তারা মেড রাখে আমি কইলাম আমি নিজেও মেড আমি নিজেও কুক নিজে ক্লিনার কারণ আমি পছন্দ করি আমার নিজের কাম নিজে করতে আমি আমার বাচ্চাদের সো আমার ইচ্ছা হইল নানি আমার যে চ্যারিটির লোকের রিলেটেড আমি কাম করতাম আর আমি বাচ্চা এনগেজমেন্ট ফিক্স করি আইছি যারা ইয়াং পিপলের লোকে কাম করেন স্পেসিফিকলি লাইক স্পোর্টস হোক বা আরো অ্যাক্টিভিটিস হোক কারণ স্পোর্টস হইল আমার একটা প্যাশন আর আমরা কমিউনিটির মহিলা হল তারা আগে আমার সময় মানে সোশ্যাল অ্যাকসেপ্টেবল আছে না খেলাইছেন না তো আমি সিলেক্ট ভিজিট করবো মানে টপ ইউনিভার্সিটি শাস্ত্র আর আমি ভিজিট করবো লাইক সৈয়দ হাতিমালি হাই স্কুল ভিজিট করবো রাষ্ট্রবিদ প্রজেক্ট এর বাদে আরও একটা জায়গা আমি ভিজিট করবো ইনক্লুডিং ট্রি টপ অ্যাডভেঞ্চার ফার্ম ওখানেও অ্যাক্টিভিটিস আমরা আর বা ওয়ার্কশপ অন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ওগুলো করবো দেখাতেও আছে আমরার সাইডে আর এই সাইডে লাইক আমরা ডেইলি ডিউটা করি আমরা ইনশাল্লাহ মিট করলাম ফরেন মিনিস্টার লোকে বাদে আমরা ব্রিটিশ হাই কমিশনার লোকে সেরাকো আর আমরা অনেক টাকা একটা প্রজেক্ট আছে আর ভাই যেরকম সাপোর্ট দেয় ভাই সাপোর্ট দিলা নি ঠিক মতো দিরা আইয়া আমার সাপোর্ট করছেন ইলেকশন কিন্তু একটু আগে কইছেন তাই সব সময় আপনারা কইছেন যে আপনি বালা খাজো তাকতা ইনর মাঝে তাই নুর যারা কি আমার লাই ক্যাম্পেইন করছেন কষ্ট করছেন আপনিও তো সব সময় তার লগে যে করেন আমি তো যতটুকু পারি আমি করি আমার মতো বা টাইম গেলে তো নানি ভিকটিম আইন তারা এক মাসের কাম 2 দিন ওলান হলেই তা পারেন সো অনেক হেল্প হয় আমরা দুইজন দূরেই থাকি বা যে সময় আমরা কাছে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি মেবি মানুষে 6 মাসও তো মানুষ তারপরে আপনি রাগ করুন না মাঝে মাঝে তো গুসা উঠে রাগ উঠে বাট কিতা যে সময় দেখি সিলেটের মানুষের ফায়দা হইল বালা কাম করা মানুষের প্রশংসা করা এটা শোনা বাদে আই ক্যান বি ম্যাড আপনি স্পেশাল দিনও কিছু কইবানি ভাবিরে আমরা আমি কইলে মানুষ শুনিলিব আমি না খাওয়াটাও পালা আর এটা শুনলে আবার মানুষে আবার চোখ দিলে তা আমি সেইরাম না আমরা নজর লাগছে না করতে গিয়ে আমি কিছু কইতাম না তাহলে সকলে দোয়া করতে কইবা থ্যাংক ইউ সো মাচ আমরা আমি তো খুব খুশি যে আমার বোন নাজমা কাউন্সিলর এখন মেয়র হিসাবে তাই নিযুক্ত হয়েছেন ক্যামডেনও রিয়েলি প্রাউড অফ হার তার কাছে কিন্তু অনেক ইন্সপিরেশন আমরা নিয়ার আমি কিন্তু পলিটিক্স করি না বাট নাজমা কাউন্সিলর নাজমা হিসাবে যে তাই যে পলিটিশিয়ান হিসাবে বা একজন মা হিসাবে তার ফ্যামিলিরে লুক আফটার করেন তার পলিটিক্স দেখেন সমাজ সেবা করেন এতে থেকে বড় ইন্সপিরেশন আর হইতে পারে অক্টো কইতাম আসলাম যে তার ধর্মটারে কিন্তু তাই ইয়ে করিয়া রাখছেন দরিয়া রাখছেন তার বাচ্চাইন্তর ক্ষেত্রে হোক বা তার নিজের ক্ষেত্রে হোক তাই এগুলো সবগুলা কিন্তু দরিয়া অক্টো হইল কি সাকসেস যে যার ধর্ম তারপরে পরিবার কমিউনিটির সেবা করতে পারে
এর থাকি বড় জিনিস আর হইতে পারে সো উই রিয়েলি ইন্সপায়ার্ড বাই নাজমা রহমান এটা একটা সুবিধা আছে সিলেটি কইলে আর কেউ অন্য ডিস্ট্রিক্টের মানুষে বুঝতে নাই তাইলে আমরা মোটামুটি এটা বাঁচা যায় আর কি এটা আসলে একটা পালা জিনিস অনেক সময় পত্রিকায় নিউজ করতো যে দুই দেশের দুই কাউন্সিলর আমরা সিলেটের এমপি সাহেব আমার মন্ত্রী মহোদয় অনেক সময় অনেক জায়গা হইতে যে আমি একলগে দুইজন মেয়র দেখতাম একজন সিলেট আর একজন লন্ডনের তো এটা আসলে এটার লোকের ভাগ্যর নাই আমার কিংবা এটা লোকের কমপ্লিটলি নেত্রীর সিদ্ধান্ত বাট লেডিস ফার্স্ট আর আমি রাজনীতি করলাম ক্লাস স্কুল জমানা তাই ছাত্র রাজনীতি করলাম যদি না আমরা এখনকার সময় স্কুলের ছাত্র রাজনীতি নাই তৎকালীন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন স্কুল কমিটিগুলো থাকতো তো ওই কারণে আমি স্কুল থেকে ছাত্র রাজনীতি করি আর আমি মনে করি আমি একটা রাজনৈতিক দলের কর্মী ছাত্রলীগ করছি যুবলীগ করছি এখন আওয়ামী লীগ করাম জয়েন্ট সেক্রেটারি হয়েছি আমার রাজনীতি থাকবো আমি রাজনীতি আর তাই আমি বিয়ার পর থেকে যাচ্ছি তাই ব্রিটিশ পলিটিক্সও থাকতা বেশ ইনভলভ হইতা না আমি তার অনেক সময় উৎসাহ দিতাম কইতাম তাই এটা কথা কইতা যে আগে আমার ছেলে মেয়ের আগে মানুষ করি পরবর্তীতে পলিটিক্স একটু বেশি সময় তুমি ইনভলভমেন্ট হই এখন আর দরকার ও কারণ তাই গেছিল তাই পরবর্তীতে খেলবনের কাউন্সিলর হয়েছেন কিংবা এখানে লেবার পার্টির সেক্রেটারি হয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা আরো তার বেশি থাকতে পারে আপনি কোন জায়গায় দেখতে চাইছেন ভবিষ্যতে আমি অবভিয়াসলি আমি চাই আরো ভালো জায়গা দেখতাম